कोई तो है जो सबको कठपुतलियों की तरह नचा रहा है। गिरफ्तार करो इसे। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং আমেরিকান সুপার হিরো ফ্র্যাঞ্চাইজের অ্যাকশন সায়েন্স ফিকশন সিনেমা ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। বেশ কিছুদিন আগে সিনেমাটি মুক্তি পেয়ে গেছে, রিসেন্টলি সিনেমাটি আমি দেখেছি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। এই সিনেমাটি মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স এমসিইউ এর 35তম সিনেমা। মার্ভেল ইউনিভার্সের সিনেমা মানে হাই লেভেলের আশা, স লেভেলের উম্মিদ সবার মাঝে কাজ করে। লেকিন এই সিনেমাটি কি আপনাকে স্যাটিসফাই করতে পারবে? আর আপনি যদি মনে করেন সিনেমার শুরু থেকে রেড হাল্ককে দেখা যাবে, একদমই ভুল। সিনেমার স্টোরি লাইন ঠিকঠাকই রয়েছে, লেকিন প্রশ্ন হলো এইখানে ক্যাপ্টেন আমেরিকা তো স্টিভ রজার ছিল, কিভাবে স্যাম উইলসন হলো এবং থান্ডারবোল্ট রস কিভাবে দেশের প্রেসিডেন্ট হলো? এই সব কিছু জানতে আপনাকে প্রথমে ফ্যালকন এন্ড দ্য উইন্টার সোলজার এই সিরিজটি দেখতে হবে। আর না দেখে থাকলে কোনো সমস্যা নেই, সিনেমা দেখলেই বুঝতে পারবেন এইখানে কিভাবে থান্ডারবোল্ট রস রেড হাল্ক হলো তা স্মুথ ক্লিন ভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। প্রায় 2 ঘন্টার এই সিনেমাটি আপনাকে লং লেন্থ বোরিং ফিল করাবে, বিকজ অফ সিনেমার শুরু থেকেই একদমই লেজি স্লো স্ক্রিপ্ট প্লে দেখানো হয়েছে। স্টোরি বিল্ড আপ করতে অনেক সময় লেগে যায়। তাছাড়া ফার্স্ট পার্টে তেমন একটা অ্যাকশন ফাইটিং সিকোয়েন্স, দমদার ডায়লগ শুনতে পাওয়া যায়নি। মার্ভেল সিনেমা হতো এসি যেখানে ভরপুর কমেডি ডায়লগ ডেলিভারি, এন্টারটেইনমেন্ট, ব্রুটাল ফাইটিং সিকোয়েন্স দেখতে পাওয়া যাবে। তারপর সেকেন্ড পার্টেও সেম স্টোরি লাইন দেখতে পাওয়া যায়, লেকিন সেখানে টুইস্ট এন্ড টার্নস রয়েছে যে মাইন্ড কন্ট্রোল করতে পারে। সিনেমার স্টোরির কথা বললে এখানে নতুন দুনিয়া, নতুন ইউনিভার্স, নতুন ক্রিস্টাল ইসল্যান্ড যা কন্ট্রোল করতে পারে নিউ মেটাল অ্যাডামেন্টিয়াম এর কথা বলা হয়েছে। এই সবকিছু যখন থান্ডারবোল্ট রস ডিসক্রাইব করে তখনই তার উপর হামলা করা হয়। আর এই হামলা করার পিছনে রয়েছে স্যামুয়েল স্টিভ, যার মাইন্ড কন্ট্রোল করার শক্তি রয়েছে। তাকে বহু বছর আটকে রেখে তার মাধ্যমে থান্ডারবোল্ট রস অনেক সমস্যার সমাধান করেছে। আর তাই তার বদলা নিতে এবং থান্ডারবোল্ট রসকে বাঁচিয়ে রাখতে একটি মেডিসিন পিল খেতে দেখা যায়। আর এই মেডিসিনের কারণে সে রেড হাল্ক হয়ে যায় আর তা পুরো দুনিয়ার সামনে প্রকাশ পেয়ে যায়। তার মাঝখানে ফেসে যায় ক্যাপ্টেন আমেরিকা। এই দুইজনের ফাইটিং সিকোয়েন্স একদমই সেই লেভেলের পারফেক্টে লেগেছে। পুরো সিনেমা দেখে যতটুকু বোরিং লেগেছে, লাস্ট ক্লাইম্যাক্স দেখে আপনি তার দ্বিগুণ স্যাটিসফাই হয়ে যাবেন। ছোট ছোট শর্ট সিন এঙ্গেজিং লেগেছে। তো যাই হোক, সিনেমাটি অলরেডি মুক্তি পেয়ে গেছে, না দেখে থাকলে দেখে নিন। পিওর এন্টারটেইনমেন্ট, বিশেষ করে লাস্ট 10 মিনিট একদমই সুপার এক্সিলেন্ট, ভালো লাগবে। ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।